বান্দা বান্দির মুদাশা আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। দোয়া সাতটা আমল করলে আল্লাহ তাআলা আরশের মালিক ওই বান্দা বান্দিকে সাহায্য করবে, মনে আশা পূরণ করবে। মুসা আলাইহিস সালামের জামানা হযরত মুসা আলাইহিস সালামের জামানায় ছিলেন ফেরাউন। ফেরাউন এত জ্বালাইতেন, মুসা নবীকে এত জ্বালাইতেন। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ ফেরাউন এত জ্বালায়, তুমি ফেরাউনকে কেন গজব দাও না? ফেরাউন খোদা দাবি করে, তুমি গজব দাও না আল্লাহ ফেরাউনকে। আল্লাহ বলে, মুসা নবী আমি কেন ফেরাউনকে গজব দেই না? ফেরাউন যখন দিনের বেলা খোদা দাবি করে, আল্লাহ আমি যদি খোদা দাবি করে করতে ভালো লাগে, আর ফেরাউনের গভীর রাতে জঙ্গলে যায় আমার আল্লাহ তুমি প্রভু, আমি খোদা না গভীর রাতে জঙ্গলে যাইয়া আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে তওবা করে এক নম্বর কারণে ফেরাউনকে আল্লাহ গজব দেয় না। দুই নম্বর ফেরাউনকে গজব দেয় না আল্লাহ, দুই নম্বর কারণ ফেরাউনের মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, আর ফেরাউনের গায়ের মধ্যে লম্বা জুব্বা পাঞ্জাবি। দুই নাম্বার কারণে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন গজব দেয় না। তিন নাম্বার কারণে ফেরাউনের একটা বালাখানা, ফেরাউনের একটা এতিমখানা ছিল। এতিম বাচ্চাদেরকে সে লালন পালন করত। এতিম বাচ্চাদের কারণে আল্লাহ তাআলা ফেরাউনকে গজব দেয় না। চার নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন চার নাম্বার কারণ ফেরাউন একটা বৃদ্ধ মা আছে, বৃদ্ধ মাকে ফেরাউন সুন্দরভাবে গোসল করে দিতেন, সুন্দরভাবে বৃদ্ধ মাকে ফেরাউন তোল মাকে দিতেন, মাথা হাসিয়া দিতেন। এই চার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে আযাব দেয় না। কুরআন में একটা আয়াত আছে, একটা সূরা আয়াত আছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা রাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ তোমাকে কিসের ধোঁকায় পালাইছে? তুমি আল্লাহকে ভুলে গেছ, কি এর ধোঁকা তুমি পালাইছ? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। যে মুয়াজ্জিন দৈনিক মসজিদ থেকে 5 বার আল্লাহু আকবার ধ্বনি ডাক দেয়, মুয়াজ্জিন ভাইয়েরা রাসূলুল্লাহ আসো নামাজের জন্য, আসো নামাজের জন্য। যখন মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের জন্য, আসো কল্যাণের জন্য, আমরা মুয়াজ্জিনের আল্লাহর কথা না সাড়া দিয়ে আমরা মসজিদের সামনে থেকে চলে যাই, আল্লাহর হুকুম মানি না। يا إنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك، في أي سورة ما شاء ركبك। আল্লাহ কাকে লম্বা বানায়, আল্লাহ কাকে খাটো বানায়, আল্লাহ কাকে সুন্দর বানায়, আল্লাহ কাকে কালো বানায়, আল্লাহ কাকে কালো বিচ্ছু বানায়। আল্লাহ তাআলা সব কিছু বর্ণনা রব্বি কারীম ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই কাজের মধ্যে কিরামান কাতিবিন দুটা ফেরেশতা আছে, কিরামান কাতিবিন দুটা ফেরেশতা আছে।
كراما كاتبين يعلم ما تفعلون كراما كاتبين يعلم ما تفعلون وإن عليكم لحافظين كراما كاتبين يعلم ما تفعلون তুমি যা কিছু করবা তিনি জানেন ইয়ালাম মা তাফআলুন তুমি কে মালিক আমার আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আমার আল্লাহ রব্বুল কারীম জানেন তুমি যা কিছু করো সব কিছু আমার আল্লাহ জানেন এই দুনিয়ার মুসলমান মালিক যদি একটা সেজদা দেন আল্লাহ তাআলা একটা সেজদা করুন আল্লাহ তাআলা আপনার আমলনামা এক কোটি সওয়াব লিখে দান করে সুবহানাল্লাহ একটা সেজদা দিলে আপনি এক কোটি সওয়াব পাবেন যুবক যখন নামাজ পড়বে যৌবনকালে নামাজ পড়বে যুবক যৌবনকালে নামাজ পড়বে আল্লাহর ইবাদত করবে যুবক তোমার হাতে ধরে পায়ে যুবক যখন তুমি নামাজ পড়বা যৌবনকালে তুমি যখন সেজদা দিবা আল্লাহর আরশ কাঁপে আল্লাহর কুরসি কাঁপে সুবহানাল্লাহ আল্লাহর আরশ কাঁপে যুবক হবে যদি যৌবনকালে যদি একটা সেজদা দেন আর বুড়াকালে 70টা সেজদা দেওয়ার সম্ভব যে যুবক যৌবনকালে ইবাদত করবে হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্যের 12টা সূর্যের তাপ ওই যুবকের মাথার মধ্যে লাগবে বলেন সুবহানাল্লাহ যে যুবক একজন সুন্দরী রমণী আহ্বান করে ডাকে আসো আমার সাথে জিনা করতে আসো সেই যুবক বলে ইন্নী আখুল্লাহ নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি সৃষ্টিকর্তাকে আমি ভয় করি সেই ভয়ের কারণে ওই যুবতী থেকে গুনাহ থেকে বেঁচে আছে ওই যুবককে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের সাথে রহমত দিয়ে বেশন করে সুবহানাল্লাহ যে শাসক যে বাদশা এই দুনিয়ার মধ্যে ইনসান বিচার করবে ন্যায় বিচার করবে শহীদ বিচার করবে সুদ খাইবে না ঘুষ খাইবে না দুর্নীতি করবে না এবং আল্লাহ তাআলা তাদের ওই বাদশার উপরে আল্লাহ তাআলা রহমতের ছায়া দিবে তাই আল্লাহ রব্বুল আলামিন চিন্তা করেন আপনার বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই আপনার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে এই দুনিয়ার মধ্যে আমরা মানুষ নাই এই দুনিয়া আমাদের কখনো চিরস্থায়ী না কখনো আমরা এই দুনিয়া চিরস্থায়ী থাকবো না এই দুনিয়া এসে কেন আল্লাহ পাঠাইছে দুনিয়ার মধ্যে আমরা নেক আমল করার জন্য যার মানুষ জান্নাতে যাইবে সে দৈনিক 70 বার কাপড় নতুন কাপড় পরিধান করবে দৈনিক 70 বার বলেন সুবহানাল্লাহ দৈনিক 70 বার একজন যুবককে 70টা জান্নাতে উদ্যান করবে আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া abshiru bil জান্নাতিল লাতী